তো দেখতেই তো পাচ্ছি আমাদের এশিয়ার যে সেটআপটা ছিল সেটার রেজাল্ট। আমরা ফার্স্টে যেটা বলেছিলাম যে কে লেভেলের কথা, তো কে লেভেলে এটা কয়টার সময়, এটা লন্ডন ওপেনিংয়ের। ওকে, লন্ডন ওপেনিংয়ে কিছুটা আগে আমাদের ফার্স্টে 50% লেভেল অনুযায়ী 350 কিন্তু সিকার করেছিল মার্কেট, ঠিক আছে। 350 সিকার করে আসার পর 50% কিন্তু ভাই দেখো 1:3 আসলে সিকোয়ার করে আসলে এগুলো পোষায় না, ঠিক আছে। এগুলো আসলে পোষায় না, মানে গুলো এক কথায় বলতে গেলে লসই। আর আমরা কিন্তু এখানে ডেমোতে তো রিস্ক ম্যানেজমেন্ট করিনি, কে লেভেল ছাড়াই কিন্তু মুভ দেখতে পেয়েছিলাম, তবে অনেক ছোট একটা মুভ কে লেভেল ছাড়া, ঠিক আছে। এর পরবর্তীতে কে লেভেল টাচ করে সিএসটি যখন দেয়, থার্ডটাই অবশ্য কে, যেহেতু কিল টাইম না সেহেতু এটা হতে পারে। আমরা কে লেভেল, হ্যাঁ এখন থেকে তাহলে আমরা কে লেভেলটাকে রেসপেক্ট করবো, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো ভাই, ইভেন গ্যাপ আপ দিয়ে মার্কেট উপরে গেছে, এতটা বড় একটা পাম্প আসছে মার্কেটে, বাট স্টপ লসটা কিন্তু নিয়ে নিচ্ছে, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, সমস্যা নেই, আর এটা আসাটা স্বাভাবিক। আমাদের 4 আওয়ার সিএটি হাইকল, এই তো এটা যদি দেখি, এটা আমাদের 0.62 কোথায় আছে, -1 কোথায় আছে, এই পর্যন্ত। হ্যাঁ, তা -1 যদি এখানে থাকে এই পর্যন্ত আমাদের অনায়াসে উঠবে, এটা আমাদের জানার কথাই। কিন্তু আমরা কিন্তু লসটা নিয়ে নিছি, ঠিক আছে। এই সেখান থেকে আমাদের লসটা কিন্তু হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, আমাদের যেহেতু এখন লন্ডনে আছি, লন্ডনের লাইভ ট্রেড করবো। আর কি সকালে কোনো সেট আপ ছিল নাকি, সকালে আরও যে কটা মার্কেট দেখেছিলাম সেগুলো তো দেখে নিই লাস্ট টাইমের মতো, যদি আমার হাতে তেমন একটা সময় নেই। ওকে, এনজিটি ইউএসডি আমরা এখানে ওয়েট করছিলাম যে ম্যানিপুলেশন হবে। লাস্ট একবারে 11টার আগ পর্যন্ত এখানে 5 মিনিটে বসেছিলাম, একটা লিকুইডিটি সুইপ হবে দিয়ে আমরা বাই করব, বাট এরকম কিছুই হয় নাই। অ্যান্ড পরবর্তীতে ওয়েট করতে 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 দেখতে পাচ্ছি 1 আওয়ারের হাই নিয়ে নিয়েছে, ঠিক আছে, কোনো লিকুইডিটি সুইপ ছাড়া। এটা কীভাবে সম্ভব? 5টা লিকুইডিটি সুইপ হয়ে এসেছিলো 1 আওয়ারে, কিন্তু সেটা তো আমাদের টাইমের আগে, ঠিক আছে। টাইমের আগে যেহেতু, সেটা তো কিছু করার নেই। 10টার দিকে কাহিনী, ঠিক আছে, 10টার দিকে কাহিনী। তো যদি 5 মিনিট আমি দেখি, এখানে আসলে কোনো লিকুইডিটি সিপ দেখা যাবে না। যেহেতু লিকুইডিটি সিপ নেই সেহেতু কিন্তু ঝামেলাটা এখান থেকেই মেনলি ক্রিয়েট হয়। লিকুইড সিপ ছাড়া আমি ট্রেড করতে পারছিলাম না কোনোভাবেই, কোনো জায়গায় কোনো লিকুইড সিপ নেই যার কারণে বাইটা করতে পারিনি, নাহলে এখান থেকে বাই করতাম। 1 আওয়ারে হাই নেওয়ার পর কিন্তু মার্কেট চলে আসে, যদি আমি সিআইটি হাই আরও উপরে গেছিলাম। ওকে, এরপর যদি আসি ইউরো জিপিআই, এটাতে আমরা ট্রেড করি নাই, ট্রেড করেছিলাম ইউএসডি জিপিআইতে। ইউরো জিপিআই এটা হচ্ছে ইউরোজ এইচ, সেম কন্ডিশন, ঠিক আছে। এটা আমাদের এই সেটআপটা ছিল হচ্ছে ইউএসডি জিপিআই যেরকম ছিল, ইউরো জিপিআই সেম ছিল, এমএসএস জাস্ট, কোনো লিকুইডিটি সিপ ছিল না, মার্কেট ফ্রি ছিল টোটালি। আমরা এই সেটআপটা নেওয়ার জন্য বসেছিলাম 1:10 একটা সেটআপ, কিন্তু মার্কেটে কোনো লিকুইডিটি সিপ নেই। একটা সেলসারের লিকুইডিটি সিপটা নিতে হবে, একটা তো লিকুইডিটি হান্ট করতে হবে মার্কেটকে, সেটা মার্কেট করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গায় কোনো রকম লিকুইডিটি সিপ করতে পারেনি। এখানে যদি দেখি, একটা সিঙ্গেল জায়গায় কোনো লিকুইডিটি সিপ হয়নি, টোটালি এখানে পুরো টিপি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো যার কারণে কিন্তু 3 মিনিটেও যদি দেখি, আমি লোয়ার টাইম ফ্রেমে যদি একটু দেখি, ক্যাপ আপ দিয়ে গেছে ইনস্ট্যান্ট, এখানে 3 মিনিটে লিকুইডিটি সিপ দেখতে পেয়েছিলাম। তারপরে আবার কোনো সিএইচটি দেখো ভাই, সিএইচটি দিচ্ছে লিকুইডিটি সিপের পর এত উপরে, এত উপর থেকে দেন পরে আবার এখানে আসছে। এখান থেকেও তো ইন্টার নেওয়া যায় না আসলে, এখানে জন্য ইন্টার রাখা হয়েছিল 845-এ। যাই হোক, এটাও মিস। আমাদের লিকুইড সিপ ছাড়া প্রত্যেকটা টিপিএস থেকে কেন নিচে আমি জানি না। ওরকম ইউএসডিসি পেতে অনেক কষ্টে একটা লিকুইডিটি পেয়েছিলাম। ওকে, এখন 4:28 বাজে, অলরেডি আমাদের কিল টাইম অলমোস্ট শুরু হয়ে গেছে। কিল টাইম চলছে এখন বলতে গেলে, হয়তো আবার দেখা যায় ম্যানিপুলেশন পেয়ে গেছি। ইউএসডিতে চলে যাই, আমাদের সবচেয়ে ফেভারিট পেয়ার যেটা। লাস্ট ডেতে কিন্তু আমরা আরেক করে ভাই অবস্থা, এবার এতগুলো সেট আপ কেন? আচ্ছা, লাস্ট ডেতে এখানে আমরা এইভাবে সেট আপ নিয়ে আমরা বাই করার জন্য বসেছিলাম, কিন্তু বাই করতে পারিনি, নাকি লস করেছিলাম ভুলে গেলাম। তো দেখো এখানে মেনলি আমরা দেখেছিলাম যে মার্কেট সেল সাইড লিকুইডিটি নিয়েছিল কালকের, এটা 9M মডেলের না, না লন্ডনেরই,
না না 9A মডেল ওকে। 9A মডেলে দেখতে পেয়েছিলাম যে বাইসের লিকুইডিটি নেবো, সেলসের লিকুইড নিচ্ছে, বাট লিকুইডি সিপ ছিল না, ঠিক আছে, লিকুইডি সিপ ছিল না। তো আমরা বলছিলাম যেহেতু লাস্ট টাইম সেলসের লিকুইডিটি নিচ্ছে সে তো এখন বাইসের দিকে যাবে, এই কথা বললে আমরা কিন্তু বাই করার জন্য বসেছিলাম, কোনো লিকুইডি সিপ না পেয়ে এখানে বসে থাকতে থাকতে একটা টাইমে কিন্তু আর এন্ট্রি পাই নাই। বাট পরবর্তীতে দেখতে পেয়েছি যে এখানে 7টা বাজার কতক্ষণ আগে এখানে কিন্তু আমার এটা 5 মিনিটের লিকুইডি সিপও এখানে সিএসটিতে 3 মিনিটে ওখান থেকে আমাদের এন্ট্রিটা হতো। অ্যান্ড যেহেতু ইউরেস যেহেতু 1 মিনিটে সিএসটি নিয়েছি আমরা এখান থেকে, আর টিপিটা এখানে নেওয়া যেত, এটা 1:7.6, 7.6। এরপর যদি এখানে দেখি এটা কালকে রাতে সিলভার বুলেটের সেট আপ, অনেক দিন পর কালকে সিলভার বুলেট ট্রাই দিছি, ঠিক আছে। কালকে রাতে যেহেতু একটু সজাগ ছিলাম সেহেতু ভাবলাম কী করা যায়, রাতের বেলা একটা লাইভ ট্রেড করার ইচ্ছা হলো, দিই একটা সেট আপ দিয়ে দিই। গান ছাড়া দরকার। ঘুম আসতেছে আমার, এখনো ঘুমাইনি, ঘুমাইতে পারবো না আমার, আবার আরেকটা ইয়া করবো, রিসার্চ করে ফেলবো, আজকে ইমেজিনা শেষ করে দিতে পারলে ভালো। আজকে ইমেজিনা শেষ করে দিতে পারবো, লাস্ট একটা কনসেপ্ট বাকি আছে। ওকে, এখন শুরু করা যাক অ্যানালিসিস, ঠিক আছে। মার্কেটের বর্তমান কন্ডিশন, মার্কেটে একটা আপ ট্রেন্ড চলছে স্ট্রংলি, এর ভিতরে এখন পর্যন্ত বাইসেটের এমএসএস ধরে রেখেছে, আর এটা হচ্ছে আমাদের লিকুইডিটি সিপের এমএসএস, কোনো বস নেই। আর এখন যদি আমরা দেখি 4 আওয়ারের একটা বিগ ফেয়ারবেল গ্যাপ রয়েছে এখানে, তবে আমরা যদি লিকুইডিটি 100 দিকে ফোকাস করি, যেহেতু লন্ডন সেশন সেহেতু লিকুইডিটি 100 দিকে যদি ফোকাসটা করি তাহলে এখানে এটা কাজ করবে না, এটাও কাজ করবে না। ওকে, তো আমাদের কিন্তু 4 আওয়ারে কোনো ধরনের লিকুইডিটি নেই আপাতত, ঠিক আছে, কোনো লিকুইডিটি সিপ নেই। সিএটি হাই 1 আওয়ারে যাই, 1 আওয়ারে কোনো লিকুইডিটি নাই ভাই, 1 আওয়ারে দেখাচ্ছে বাই সাইড, 4 আওয়ারে দেখাচ্ছে সেল সাইড এমএসএস, ঠিক আছে। তো ওভারঅল বলতে বাই সাইডের লিকুইডিটি সিপ করেছিল। হার্ড কোশ্চেন, সেখানে বিশ্বাসে জুড়ে বলছি। ওকে, আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজতে পারি, ঠিক আছে। নিয়ে যাবে একটু একটু করে তোমায়, আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই চলে চোখ। আচ্ছা, আমরা এই ধরনের সিচুয়েশন দেখেছি যে এই ট্রেন লাইনগুলো রিটেস্ট করতে পারে একটু পড়ে যায়, এখন কি করতে পারি, সিআরটি লোতে এসেছে, ফার্স্ট লিকুইড সিপের দিকে ফোকাস করব। 4টা বাজার পর, এটা হচ্ছে 55, মানে 4টা বাজে 55তে একটা বাইসের লিকুইডে নিয়ে রেখেছিল, ঠিক আছে। যেখানে দেখতে পাচ্ছি আমাদের লিকুইড সিপ, ওটার পরে একটা পাম্প দিয়েছে সেলসের দিকে, 1 মিনিটে 60 যদি খেয়াল করি বা গিয়া, এই যে এখানে আমাদের ইয়ে দেয়, আর 4টার সময় হচ্ছে এখানে এন্ট্রি দেয়। সারাই সুখ নিয়ে যাবে তুই একটু
আমরা যদি 70 এন্ট্রি রাখতাম এবং স্টপ লস থাকতো উইকটার উপরে, হবে 95-তে রাখলাম। এবার যদি এটা টিপির কথা বলি, তাহলে টিপির কথা যদি বলি তাহলে এখানে তো অনেক কিছুই আছে, তবে আমরা 1 আওয়ারে হাই লোটা মার্ক করতে মনে ছিল না। ওয়েট, এটা কি লেভেল তো এই পর্যন্ত চলে আসবে, কারণ এই যে এই পর্যন্ত, আরে ভাই ফিবোনাকি ছাড়াই এমএস জেনারেল নলেজ জোন যেখানে একটা দিয়ে দিলাম, ঠিক আছে 1:10 এই পর্যন্ত চলে আসার কথা। আর আমরা যদি এখানে তারপরে ফিবোনাকি দেখি 1 আওয়ারের হাই লোর উপরে বেস করে, তাহলে ওই যে এখানে -1, ঠিক আছে, তা আমরা কিন্তু এই পর্যন্ত পেয়ে যাবো। আর এছাড়া 4 আওয়ার সিআইটি হাইলো দেখলে আরো বড় আসে, প্যারা নেই। আর 4:30টার আগে এন্ট্রি নিলে সেগুলো না লস হয়ে যায়, এই কারণে এই সেট আপটা নেওয়া হয়নি আর কি। অবশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড টাইম লিকুইডিটি সিপ করতে মার্কেটকে আমরা কি রি এন্ট্রি পেতে পারি নাকি আজকে, সেটা চেষ্টা করে দেখি। ধরলাম যে এন্ট্রি মিস করে ফেলছি, বাট রি এন্ট্রি পাওয়ার চান্স যদি থাকে, এখানটাতে আমরা দেখতে পাচ্ছি 4:25-এর এখানে লিকুইডিটি সিপের পর যদি দেখি একটু, ধরলাম এন্ট্রি মিস, এখানে লিকুইডিটি সিপের পর সিএসটি দিয়েছে এখানে, যেখানে এখনো টাচ করতে যায়নি মার্কেট, টাচ করতে যাওয়ার কথা। তাহলে হ্যাঁ, তাহলে আমরা এখানে ট্রাই দিই। আজকে আমরা দেখতে চলেছি যে এন্ট্রি মিস করার পরেও কি রি এন্ট্রি পাওয়া পসিবল। রিওয়ার্ড কমে যাবে, এটাই আর কিছু না। 100-তে আমরা এন্ট্রি রাখবো না, এটাকে এন্ট্রি উপরে নিয়ে যাবে 110-এ। $7.28। ওকে, এইটা তাহলে ট্রাই দিতে পারি, 110-এ থাকুক। $1:7 পেয়ে গেছি। এখানে ম্যানিপুলেশন হয়েছিল। এটা কি ম্যানিপুলেশন? এটা না না, এটা কি জিনিস? এটা সিআরটি লো ছিল। আচ্ছা, এখানে টাচ করতে যাওয়ার কথা। 1.18, 110 যাই দেখি মার্কেট কি রিএন্ট্রি নাকি নিউ ম্যানিপুলেশন, কোনটা কাজ করে। এটা আমরা সেট আপ দিয়ে দিই, আজকে এই জিনিসটা ট্রাই দিব। এর আগে এরকম অনেক হয়েছে, আমরা কিন্তু অনেকবার মিস করেছি। $19,110 না, 18,110, 17,900। রিস্ক ম্যানেজমেন্ট করলাম না, সিঙ্গেল হেডই নেই। $17,900। $140, 18,140, 140 আসলেই। স্টপ লস কত আসছে? $3 কমানো লাগবে। ওকে,
মিনতি আমার ভালোবাসো আমার। একটা মার্কেট অ্যানালাইসিস করলাম, ইউরো ইউএসটি রিলেটেড যতগুলো মার্কেট আছে সবকটা একই রকম কাজ করবে। আমরা জাস্ট এখন একটা মার্কেটে যেতে হবে, সেটা ইউরো জিবিপি আছে। এই ইউরো জিবিপি মার্কেটটাতে আমি প্রফিট করতে পারি না কেন? ওয়াই? আমি ফান্ডেড অ্যাকাউন্টে পুরা কতগুলো যে ট্রেড নিয়েছি, লন্ডনে কি আমি একটা ভুল মার্কেট বের করলাম, যেটা আমরা একটা সেট আপ দিয়েছিলাম। দেখি তো ইউরো জিবিপি থেকে আসলে প্রফিট করতে পারি না নাকি? এই যে আজকে যেটা কালকে 9 মডেলের সেট আপ ছিল, ঠিক আছে। তারপরে যে এখানে আমাদের 350-এর বাইসি লিকুইডিটি ছিল, এই পর্যন্তই গেছে। আর এটা সিআরটি হাই ছিল, মেন সিআরটি হাই, এখানে কোনো লিকুইডিটি ছিল না। 1 আওয়ারের হাই আবার এখানে ছিল। বাট এই পর্যন্ত কেন আসলো? আর্লি ম্যানিপুলেশন কিন্তু এখানে একবার নিয়েছিল। আর আমাদের 9 মডেল শেষ হয়ে যাওয়ার পর সিলভা বুলেট টাইম ফ্রেম চার্জ যখন স্টার্ট হয়, এখানে সেকেন্ড টাইম লিকুইডিটি সিপ করে, দেন সেকেন্ড টাইম যখন আবার সিপ করে, তারপরে হচ্ছে আমার এন্ট্রি দেয়। এই জিনিসটা মানে কি বলবো, রাতে জাগাই আছে আলো লড়ে না, এত সব নীরবে বেদনা সকল বাতাসে উড়ে, ওই গান ভেতরে ঢুকে, শহরে কেউ তো হাসে না, যেন মৃত সকলে পাখি উড়ে ঘুরে ফিরে না, জলস মেঘি আকাশে ফোটে না কোনো ফুলি বাগানে, শুধু কোনো ঘাসে গজায় মনে। আচ্ছা যাও, কাজ করে মতো সেট আপ দিই। কোথাও নেই ভালো লাগা, স্ট্রংলি একটা সেল ট্রেন্ড চলছে মার্কেটে। কত লুকানো যায় না যায় পালা, ট্রেড এক্সিকিউট। আমাদের ইউএসডি সেটআপটা কিন্তু এক্সিকিউট হয়েছে। আমরা যদি এখানে একটু যাই, চৌধুলি রঙে সাজে না, সবই সাদা মাটাই, রাত লালো কবে জ্বলে না, শোনো নেই নাকি কোকিলে কবু ডাকে না কাঁদে, আসে না কারো এ নগরে, কবিতারা উড়ে যায় পাতা ছেঁড়া কাগজে, ওই লাগে ঘুরে না, সবই থেমে বসে কাটে না সময় বয়সী বারে, দোষটি শ্বাসে মনে দ্রুক্ষ গ্রাসে, কানে কোথাও নেই ভালোবাসা, শুধুই আজি শূন্যতা, পালে দয়া নোনা মায়া। এখানে সুখে মনে ঝড়ে কেউ তো ভিজে না, সে থাকে পূর্ণিমা চাঁদ কিছু বলি করে না, এখানে সুখে মনে ঝড়ে কেউ তো ভিজে না,
চেহারাতে পূর্ণিমা চাঁদ কিছু বৌদি করে না, এত ভিড়েতেও না তো কারো কেউ, সবই বড় একেলা, স্বপ্নগুলো খেয়ে ওই দোল, কারো শোকে সয় না, এখানে উড়েন না অজানা ঘুরিলাম, শিশিরে ফরিরেরা খেলা করে না, কোনো স্মৃতি মন ভেঙে না কাদায় তো কবু না, সময়কে শুধু দেয় কিছু ফিরে দেয় না, না কোথাও নেই। 4:46 বাজে। ওকে, এটা হয়তো এন্ট্রি মিস করে ফেলতে পারি, বাট অ্যানালাইসিসটা করি। এটা সেটি হাই, কোনো লিকুইডিটি নাই, সেলসের রেমিসেস রয়েছে মার্কেটে, বসের সাথে একটা স্ট্রং সেল চলছে, ভালোবাসা, এটা হচ্ছে সিআরটি লো, সিআরটি লো যেহেতু অনেকটা নিচে, ডিসকাউন্ট জোনেও আছে মার্কেট বলতে গেলে এখন, এবং 4 আওয়ার ওয়ান আওয়ার দেখলেও দেখতে পাচ্ছি সেল সাইডের এমএসএস। এই ধরনের কন্ডিশনে আমরা একটা কথা বলেছিলাম, যখন দুই সাইডেরই এমএসএস সেল সাইডে থাকে তখন আসলে লিকুইডিটি সিপ হতো না, তাই না? আমরা যদি 5 মিনিটে যাই, আসলে এটা হবে সব থেকে একটা গুড সেট আপ। আমাদের এই সেট আপটা লস করি প্রফিট করি, এই নলেজটা আমার নিতেই হবে। এই কন্ডিশনে কি করতে পারি, 4 আওয়ার 1 আওয়ার দুইটাতেই আমাদের সেলসের এমএসএস রয়েছে উইথ বস, কিন্তু মার্কেট ডিসকাউন্ট জোনে আছে এবং মার্কেটে কোনো ধরনের লিকুইডিটি সিপ নেই। ঠিক আছে, এখন আমি কি করব, কোনো টাইপের কোনো লিকুইডিটি সিপ নেই, এখানে আমরা টেবিল আনি, একটু ওয়েট, সব কিছু রেখে কি দিই। তোমার মুখের পিছু, তোমার চোখের পিছু, নো লিকুইডিটি সিপ। সেকেন্ড হচ্ছে যে কথা, সেটা হচ্ছে যে 4H1H এমএসএস প্লাস বস। ঠিক আছে, দুইটা টাইম ফ্রে এমএসএস সাথে বস আছে। আর সেকেন্ড হচ্ছে ডিসকাউন্টে মার্কেট আছে। থার্ড কথা হচ্ছে ডিসকাউন্টে মার্কেট আছে। এই অবস্থাতে মার্কেট এখন কি হবে, এই নোটটা তো জঘন্য কেন, মানে টেবিলের বদলে অন্য কিছু আনা ছিল না, এটা কি আনছি?
দুই ফুল আমরা না হয় হবে নয় কিছু, মেঘ যে আছে হয় না কখনো ভুল, মেঘে বাতাসের হয় না কখনো ভুল। আচ্ছা আমরা একটা সেট আপ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এইটা কিন্তু দূরে সরাই, ডিস্টার্ব করতেছে। ওকে, আমরা যদি এখানে একটা সেট আপ দেওয়ার চেষ্টা করি, এখন ডিসকাউন্ট জোনে আছে। আমরা একটা পাস্ট যে কথাটা আমার মনে পড়তেছে এখন এই জায়গায় দাঁড়ানোর পর, যে আমাদের আরও কিছু জিনিস যদি নোট করি, প্রিভিয়াস ডে লো ব্রেক, এই জিনিসটা লোড করি। পৃথিবী আড়ালোতে দেখেছি তুষ্টানি, দেখো ভেসে যায় আমাদের নর্মাল 4 আওয়ার সিআরটি লোতে যখন মার্কেট থাকে তখন কিন্তু আমরা 5 মিনিটের সিএসটি কনফিউশন নেই, ঠিক আছে? আমরা 15 মিনিটার নেই, বাট তারপরে এগ্রেসিভ 5 মিনিটার নেওয়া যায়। বুঝি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, লিকুইড সিপ অলরেডি হয়ে গেছে, ওইদিকে মনে হয় আমার ইউএসডিও লস হয়ে গেছে। ইয়াস, ওকে, আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে গেলাম যে রি এন্ট্রির যে চান্সটা, ঠিক আছে, দিল মার্কেট আমাদেরকে, রি এন্ট্রির চান্স দিয়েছিল। তো রি এন্ট্রির চান্স কারিয়ে মার্কেট দিলই, কিন্তু রি এন্ট্রি স্টপ লসটাও নিয়ে নিল। রিম্যানিপুলেট করছে, তুমি কীভাবে বাঁচবা বলো? এটাই তো কোনো ওয়ে নেই বাঁচার। তুমি 50,000 টাকা কোনো লজিক দিতে পারবা? এই তো কোনো লজিক নেই, কোনো লজিক নেই। কে লেভেলের লজিক? কিসের কি লেভেল? এই জায়গায় কি লেভেল পেলাম? যাক, সমস্যা নেই, এটা একটা লস নিয়ে নিল। আমরা ইউরোজিপিটা, ঠিক আছে, এটা এটা আমার মাথায় থাকলো, এই জিনিসটা দেখে এসে পরে দেশে দেখবো এটা কি হয়, ঠিক আছে? তবে আমাদের টাইম যেহেতু শেষ 54 বাজে, এর ভিতরে 15 মিনিটে তো প্রশ্নই ওঠে না 15 মিনিটে সিএসটি পাওয়া এত সহজ হবে না। 5 মিনিটের কথা বলে 5 মিনিটেও হবে না আসলে এত সহজ সিএসটি পাওয়া, আমরা বের হয়ে যাবো, বাট আমরা জাস্ট দেখে রাখলাম। তবে এছাড়া যদি 4টার আগে দেখি, আসলে সিলসেটের একটা মুভ এসেছিল, ঠিক আছে, এখান থেকে মার্কেট আসলে মেনলি মুভটা দেয়। লিকুইড রিসিভ এখানে, অ্যাকচুয়াল লিকুইড রিসিভটা এখানে হয়। থাকবে না তুমি আমার জানি কোনদিন, প্রার্থনা তোমার জন্য। যেখানে 5 মিটার হাই ছিল এটা, আচ্ছা না, 5 মিটার হাই ছিল এটা, হবে না মলি।
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, যেখানে মার্কেট এখন উঠেনি, এই ওইটাই তো। ও আমার তরে না বলো জমিয়ে রেখে বুকের মনে কোথায়, কোন কোণের আড়াল থেকে। এরকম যদি পাঁচটা একটা লিকুইড সিপ করে আসে তাহলে কি ডিরেক্ট এন্ট্রি নিতে হয়? অ্যাটলিস্ট 50% তো রাখা লাগে, যে 220-এ। এখানে তো মার্কেটের ইয়া রাখা লাগে, তাই না? মার্কেট মেন কথা এন্ট্রি নিতে আসেই নাই, ও অনলাইন দিয়ে দিছে। এন্ট্রিটা যদি নেই 86,000 পর্যন্ত নিলাম, আন্দাজেই নিলাম। আর আন্দাজে যদি না নেই, আন্দাজে নেওয়া লাগবে না, আমাদের মার্ক করে আছে সেটা এলো। তো 86,000 পর্যন্ত নিতে পারবো না, একটু উপরে নিতে হবে 50-এর দিকে। এত খারাপ আছে কেন? আচ্ছা নিয়ে নিলাম, 86,000 নিয়ে নিলাম, ঠিক আছে। বের হয়ে যাই, এটা আর দেখা লাভ নেই।